হরে কৃষ্ণ। তো এই যে স্ত্রীদের যে স্বাধীনতা, সেটা আসলে শাস্ত্রে কতটুক বা কী বলতে চাইছে আমরা দেখলে বুঝতে পারি। আসলে এই যে নারী এবং পুরুষ এই যে সমাজে একত্রিতভাবে বসবাস করতে পারে, কিন্তু যে স্বাধীনতা, দুই জনের কর্ম কিন্তু এক নয়, প্রত্যেকের কর্ম আলাদা আলাদা। যেমন পুরুষ যে কোনো স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, কিন্তু মহিলারা সেটা সম্ভব নয়। তো এতে তাল মিলিয়ে বর্তমান সমাজের যারা স্বার্থন্বেষী, যারা রাজারা রয়েছেন, তারা এটাকে অনুমোদন করছেন। অনুমোদন করে যে কলহের যেই সমাজ, সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করছেন। কিন্তু অর্জুন অত্যন্ত দূরদৃষ্টির সহিত সেই তখনকার দাপর যুগ আর এখন কলিযুগের ৫,৫০০ বছরের যে পরিকল্পনা বা ফিউচারে কী হতে পারে, সেটা তিনি অনুধাবন করেছেন এবং সেটা তিনি কৃষ্ণকে উপস্থাপন করছেন। সে কারণে আমাদের উচিত হচ্ছে একজন যোদ্ধা। যোদ্ধা মানে কি? যিনি জগৎকে শাসন করেন, আমরা যাদেরকে রাজনীতি বলি। তো এই জগৎ শাসন করছেন, এদেরকে এই ধরনের শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত, যেন পরবর্তীতে এটার পরিণাম কী হতে পারে সেটাকে চিন্তা করে অগ্রসর হওয়া উচিত। এবং তাদেরকে এই জন্য দূষিত রাজা বলা হচ্ছে, কারণ তারা পণ্ডিত নয়। তারা শাস্ত্রের দ্বারা জগৎ পরিচালনা না করে নিজের নিজের মনোগত চিন্তা চেতনার দ্বারা এই নারী সমাজকে অধঃপতনের দিকে ধাবিত করছে। তো গুরুত্বপূর্ণ কথা হলো, এই সমাজে নারী সমাজ যেভাবে কলুষিত হয়ে গেছে, ওখান থেকে তুলে আনা কখনো সম্ভব নয়। কিন্তু যারা কৃষ্ণ ভাবনাময় ভক্ত, তাদের জন্য এই বার্তা এই যে আমাদের সতর্ক হওয়া উচিত এবং আমরা এই যে শাস্ত্র নীতির ধারা পরিচালিত হয়ে আমাদের এই বিপদাপন্ন যে পরিস্থিতি, ওখান থেকে উঠে আসা উচিত। এবং ওখান থেকে উঠে আসতে প্রথমেই একজন ব্যক্তির দরকার, তিনি হচ্ছেন আচার্য, এবং যার নির্দেশে আমি ওখান থেকে উঠে আসতে পারবো। অর্জুনেরও একজন বিশেষ ব্যক্তি ছিলেন, যিনি হচ্ছেন কৃষ্ণ, শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ।